শরণখোলা ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে বজ্রপাতে 2 জন লোক নিহত হয়েছে এবং 6 জন লোক আহত হয়েছে, মোট 8 জন। তারা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তো আমরা যে জায়গাটিতে বজ্রপাতটি পড়েছে সেই জায়গায় আমরা এসেছি। আমরা বর্তমানে রয়েছি শরণখোলা উপজেলার তাফালবাড়ির বান্দাকাটা এরিয়ায়। এখানেই মূলত এই বজ্রপাতটি পড়ে। তো আপনাদের দেখাচ্ছি যে বজ্রপাতটি কোন কোন এরিয়া দিয়ে গিয়েছে। আপনি দেখুন যে এই যে আড়াটি ভেঙে গেছে, এই পজিশনে আসলে বজ্রপাতটি পড়ে। এবং একটু আপনাদের যদি দেখাই, আচ্ছা এই যে জায়গাটিতে আপনারা দেখুন, এবং ভিতরে একটু আসুন, একটু দেখাই দেন তো। আমরা স্থানীয় মানুষজন আমাদের সাথে রয়েছে এবং এই জায়গাটি রিক্সেরও জায়গা। এদিকে আসো, রাখেন। এই যে দেখুন আপনারা যে এই যে খুঁটি, এরা এই যে ভেঙে গেছে, এই যে, এবং এই যে আড়াটি এটিও ভেঙে গেছে, একেবারে চৌচির হয়ে গেছে। আপনার যে হঠাৎ যে বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টিতে তারা কোন জায়গায় ছিল? আমি একটু স্থানীয় এক কাকার কাছ থেকে জানবো যে কী ঘটনাটা ঘটেছিল। আপনি একটু এ বিষয়ে আসেন। অন্য জায়গায় যাই আর কি। আচ্ছা আচ্ছা, তারা কোথায় ছিল যদি একটু বলেন? যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, তারা কোথায় ছিল? আপনার নামটা বলেন। আমার নাম আব্দুল কুদ্দুস। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো। বাবা তুই তো এনে। আচ্ছা করেন, আপনি বলেন। ওই তারা এখানে জাল বরবে কথে, ওই ইট টানবে কথে, এই আর কি। বৃষ্টি আইছে, বৃষ্টি আই পর এনে ছায়া দাঁড়াইছে। এই মাছক কইয়া গর্জনে মারিয়া ঠাড়া পড়িয়া আর কি। এই ওই গইরে সব এইগুলো একটা মহিলা ঘরে আই এখন বর্তমানে। হে মহিলাটার বলাইছে, মহিলাদের অগর বলাই আছে, ও আইয়া দৌড়ে ফিরে, ও আর ওর পরিবার, ওর স্ত্রী আর কি। হ্যাঁ দৌড়ে ফিরে উড়াইছে, উড়াইয়া মানুষজন চারি খুলতে আইছে। আওয়ার পরে তো ওই রান্দা নিয়ে গেছে। গামছাটা কি তাদের? হয় গামছা। এই যে ভাঙাটি, এটা কিভাবে হয়েছে? ওই ঠাড়া গর্জনেতে আর কি হয়েছে। আচ্ছা, আপনি তো এই জায়গায় ছিলেন। আপনি একটু আমরা বাহিরে যাই এবং ঘরের ভিতর থেকে আমরা বাইরে বের হয়েছি, এবং আপনার যদি দেখা একটু ঘুরেই দেখাবো রাহের যে আবারও সেই বৃষ্টি শুরু হয়েছে এবং আকাশ মেঘলা রয়েছে। আর এই বৃষ্টি থামার সম্ভাবনা খুবই কম, কারণ বৃষ্টিটি মেঘলা সব চারপাশে এবং স্থানীয় উৎসুক জনতাও এখানে রয়েছে। আমি একটু, ভাই আপনার নাম কি একটু বলেন? আমার নাম মোহাম্মদ এমাদুল হাওলাদার, আমি শ্রমিক লীগের সভাপতি। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো, কি দেখেছিলেন? এই জায়গায় বৃষ্টি পড়ে। আচ্ছা, এই বিষয়ে আসেন, এই জায়গায় আসেন, একটু বলেন তো আমাদের। এই জায়গায় এরা কাজ করে, একটা ইটের ট্রলার আসছে, তারা বৃষ্টি নামছে, এই জায়গায় আশ্রয় নিয়েছে। আর জাল, ওই যে ট্রলার থেকে জালালি গুছায়, যে বৃষ্টি নামছে আইয়ে দাঁড়াইছে এই জায়গায়। তারপর তো এই ঠাডা পড়ছে, ঠাডা পড়ার পরে তারা দেখছি, আমি দৌড়িয়ে আইয়ে দেখি যে সব চিরজায়। এগুলি আমি সবাই রাত পাওয়া চাচ্ছি, 2 জন মানুষ জায়গায় ডেট। এগুলি আমি হাসপাতাল নিয়ে গেছি, নিয়ে পরে ভর্তি টর্তি করার পরে এরপরে আমি আবার বাড়িতে। আচ্ছা, এই যে 2 জন মারা গেছে, একটু এ বিষয়ে আসেন। এই যে 2 জন মারা গেছে, এদের বাড়ি কোথায়? এদের বাড়ি হইলে যাই আপনার হলে যাই ওটারে বালিপাড়া বলে। হ্যাঁ, এই জায়গায় কিভাবে আসলো? এই জায়গায় ইট কিনতে, ইট কিনে এই ইট পৌঁছে দিতে এরা এই জায়গায় আসছে। ও আচ্ছা। আর যে 6 জন আহত হয়েছে তাদের বাড়ি কি এখানেই? না, 5 জনের বাড়ি এই জায়গায়, আমাদের এই 8 নং ওয়ার্ডে, আর 1 জনের বাড়ি সাতখালি। ও আচ্ছা আচ্ছা। আপনি আসলে এই জায়গা দিয়ে নিয়ে গেছেন কি বাহনে করে? এ জায়গায় নিয়ে গেছি, ভ্যান গাড়ি আছে, তারপরে অটো আছে। আমরা এইখান দিয়ে রাস্তায় উঠেছি কোলে করে নিয়ে, এরপরে অটোতে আমরা নিয়ে বসছি। আমি একটু ঘুরিয়ে যদি আপনাদের দেখাই যে এই জায়গায় বৃষ্টি হওয়ার পর এখন যে রকমের বৃষ্টি পড়ে, ওই সময় এই রকমের বৃষ্টিই ছিল। সেই বৃষ্টিতে তারা আসলে এই জায়গাটিতে তারা আশ্রয় নিয়েছিল। সেই আশ্রয় নেওয়ার জায়গায় দেখুন যে তারা আসলে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, 2 জন লোক মারা গেছে, এর কারণ খুঁজতে গিয়ে আমি এখানে এসে একটি জিনিস দেখতে পেলাম যে আপনারা জানেন যে সরকার থেকে এই বজ্রপাতের ব্যাপারে সতর্ক করা হয় যে আপনারা খালি পায়ে থাকবেন না। আপনারা যে সময় বজ্রপাত হয় সে সময় আপনি আর্থিং থাকে এরকমের জায়গায় থাকবেন না। যেরকম টিনে যদি বজ্রপাত পড়ে, সেক্ষেত্রে আপনি যদি বেড়ার টিনে হাত দেওয়া থাকে, সেক্ষেত্রেও বজ্রপাত আপনাকে শক করতে পারে। তো সেক্ষেত্রে এই যে এই জায়গাটি ভিজা, এবং যদি বজ্রপাতটি এখানে পড়ে সেক্ষেত্রে এই যে মাটি, এই মাটিতে বিদ্যুতায়িত হয় এবং এই বিদ্যুতায়িত হয়ে 2 জন স্পট ডেড এখানেই মারা যায়, আর 6 জন লোক আহত হয়। এর ভিতরে আমরা
শুনতে পেয়েছি যে একজনকে রেফার করা হয়েছে। সততা এখন পর্যন্ত আমি নিজে জানি না, তবে শুনেছি এরকম একটি ঘটনা। এবং এই সেই ঘর, যে ঘরে প্রায় 10:30টার দিকে 2জন লোক নিহত হয় এবং 6জন লোক আহত। এই স্পটেই মূলত রাখে এবং এই যে সামনে যে জায়গাটি, এখানেই সেই যে 2জন লোক মারা গেছে তাদের ট্রলারটি ছিল, যেটায় ইট ছিল। সেই ইট যে বৃষ্টি হওয়ার সময় তারা এখান থেকেই সাঁতার কেটে হোক, হেঁটে হোক এখানে আসে। এখানে আসার পর এই যে জায়গাটি, তারা এই জায়গাটিতে তারা আশ্রয় নেয় এবং এই আশ্রয় নেয়ার সময়ই আসলে বজ্রপাতটি হয় এবং বজ্রপাতে নিহত হয়। আমরা একটু, তুমি কি আশেপাশে ছিলা? আচ্ছা, একটু এদিকে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার নাম কি? আমার নাম ইলিয়াস। এদিকে সামনে থাকো। ইলিয়াস, আচ্ছা, তোমার তো এক চাচা, তোমার এক রিলেটিভ ছিল, কি হয়েছিল একটু বলো তো। সে নদীতে যায়, এনে মাছ ধরে, এনে নৌকায় আইয়া জাল ঠিক করার পর বৃষ্টি নামার পর এই ঘরটা ছিল পর ফাঁস করে মানে ডাক দেওয়ার পর গর্জনি পড়ছে, পর এক সাইড আমার এক চাচার সাইড লাগিয়ে গেছে, মানে আরতে পারে না, মানে পা অপাস হয়ে গেছে, রাস্তাঘাটে যাইতে পারে না, মানুষ আইয়া ধরে ফুরিয়ে নিয়ে হাসপাতালে লই গেছে। আমি দেখি আমার আইসি। আচ্ছা, এই যে সময় এই সব লোকজনকে হসপিটাল নিয়ে যায়, ওই সময় কি তুমি এখানেই ছিলা? জি না, আমি একটু ছিলাম একটু দূরে, মানে পরে আসছি শূন্য দৌড়িয়ে। জায়গাটি খুবই, বাইরের বাসা এই জায়গায়। আচ্ছা আচ্ছা, এখানে এই যে জায়গাটি দেখাই আপনাদের, আমরা আপনাদের কিছুক্ষণ আগেও দেখিয়েছি যে বজ্রপাতটি কোন জায়গাটিতে পড়েছিল এবং কি কি সমস্যা হয়েছে এই স্পটটির। দেখুন, এই জায়গায় একেবারে মনে হচ্ছে হাডুডু খেলা হয়েছে এরকমের। এই জায়গাটি খুবই কি ভিজা রয়েছে এবং এখানে প্রচুর পাড়া রয়েছে। প্রায় 7-8জন লোক এখানে আশ্রয় নিয়েছিল। এই যে দেখুন, এই যে এটা বজ্রপাতে হয় কিনা আমি জানি না, তবে এই জায়গাটি, এই যে আড়াটি ভেঙে চৌচির হয়ে গেছে এবং যারা নিহত হয়েছে তাদের আসলে এই যে গামছাটি রয়েছে, তারা এই গামছাটি নিয়ে এই স্পটটিতে আসার পরে আসলে এই ঘটনাটি ঘটে। এবং আপনার নিচে যদি দেখানো হয় যে এই জায়গায় আসলে 8টি লোক ছিল এবং বজ্রপাতে মারা যায় এখানের সেই 2জন এবং 6জন আহত হয়। আমরা সরকারের যে নির্দেশনা রয়েছে, বর্তমান আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য জানানো হয়েছে যে যদি এখন যে বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রপাতও হবে। তো সাধারণ যে জনগণ, তাদেরকে বলা হয়েছে যে আপনারা এই যে বৃষ্টিপাতের সময় আপনারা ঘরে থাকবেন, ফাঁকা জায়গায় থাকবেন না। এবং সরকারের যে নির্দেশনা রয়েছে যে আপনি যে জায়গায় থাকবেন, ফাঁকা জায়গায় থাকবেন না, আপনি বড় কোনো গাছের ছায়ায়, কোনো ঘরের নিচে, যদি আপনি টিনের ঘরে আশ্রয় নেন, টিনের ঘরে আসলে গ্রামগঞ্জে তো এইভাবে কংক্রিটের দেয়াল নেই, তো ঘর নেই। যদি আপনি টিনের ঘরে আশ্রয় নেন, সেক্ষেত্রে আপনাকে খালি পায়ে থাকা যাবে না, আর্থিন স্পর্শ হয় সেই রকমের পরিবেশ হতে হবে না, জুতা পায়ে থাকতে হবে, জুতা যেন ভিজা না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। আপনার যদি টিনের ঘরে থাকেন, সেক্ষেত্রে টিনে হাত দেওয়া যাবে না, এমন মাঝামাঝি পয়েন্টে থাকতে হবে। সেক্ষেত্রে বজ্রপাত পড়লেও আসলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি বিশেষ করে যাদের কংক্রিটের ঘর, দেয়ালের ঘর, বিল্ডিং, তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। যারা আসলে মাঠে ঘাটে কাজ করে, তাদের বিশেষ করে যারা এক্সপার্ট রয়েছে, তারা জানিয়েছে যে বৃষ্টি হলেই, বজ্রপাত শুরু হলেই ছোটাছুটি না করে মাটিতে শুয়ে থাকতে বলা হয়েছে। কারণ যদি উঁচুয় থাকা হয়, সেক্ষেত্রে বজ্রপাত উঁচু জায়গায় পড়ে, সেটাও খেয়াল রাখতে হবে। বিশেষ করে যদি তাল গাছ থাকে আশেপাশে, তাহলে তাল গাছের আশেপাশে তাল গাছ থাকলে তার নিচে থাকতে হবে। কারণ তাল গাছের উপর থেকে মূলত বজ্রপাত পড়লে, তাল গাছে পড়লে আসলে সেটা মাটির নিচে নিয়ে যায়, এক ধরনের আর্থিন থাকে। এবং সরকারের বিশেষ এক প্রকল্প রয়েছে এই যে তাল গাছ লাগানো, তাল গাছ বিশেষ করে সেই প্রকল্পটা চলছে। এবং সরকার থেকে বারবার কিন্তু একটা জিনিস বলা হয়েছিল যে এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতে আপনাদের যারা মাঠে ঘাটে কাজ করে, এদের কিন্তু সেফ জোনে থাকার জন্য বলা হয়েছিল, যে মাঠে ঘাটে না থেকে যে কোনো শুষ্ক জায়গায় বা কোনো ঘরের ভিতরে বা কোনো বড় গাছের নিচে এইগুলো থাকা কথা। এই বিশেষ নির্দেশনাদি সকলকে মানার জন্য বলা হয়েছিল। আর এই যে আবহাওয়া দপ্তর থেকে আমরা যে তথ্য পেয়েছিলাম যে গত 10-15 দিন যাবত যে এই বৃষ্টিতে কিন্তু বজ্রপাত হবে প্রচুর, এবং যারা বাইরে থাকে তাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে যে বাইরে থাকবেন না, আপনার বৃষ্টি শুরু হলেই আপনারা কোনো নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। এবং আমরা
আমরা এই যে জায়গাটিতে এই যে অ্যাক্সিডেন্টটা করেছে সেটা কিন্তু তারা নিরাপদ আশ্রয় এসেছিল, কিন্তু তাদের ভাগ্যের নির্মম পরিহাস, একটি মর্মান্তিক ঘটনা ঘটবে বিজয়ী তারা এই জায়গাটিতে এসে আসার পরও এটা অবদার সাইড হওয়ার কারণে অবদা থেকে যে পানিটা আসে সেই পানিটায় এই ঘরের যে নিচ এটা ভিজা ছিল, আর তারাও খালি পায়ে ছিল। এই কারণেই মূলত এই ঘটনাটা ঘটেছে, না হলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। যদি এই ঘরটি শুকনো থাকতো সেক্ষেত্রে কিন্তু এই বজ্রপাতে তাদের কিছুই হতো না। তো শুকনো না থাকার কারণেই আসলে এই ঘটনাটা ঘটেছে। আসলে হয়তো তাদের মৃত্যু এখানেই লেখা, এই জন্যই তারা এখানে আসে এবং সেইভাবেই তারা কিন্তু এসেছিল। কিন্তু সেই যে নিরাপদ জায়গা, নিরাপদ কিন্তু তাদের থাকেনি, কারণ এই জায়গাটা কিন্তু উঁচু, আর এই উঁচুতে কিন্তু বজ্রপাতটি টেনে নিয়ে এসে এবং টেনে নিয়ে এই জায়গাটা ভিজা থাকার কারণে এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে। এটা শরণখোলায় কিন্তু বজ্রপাতে এরকম অনেক ঘটনা ঘটেছে, গরু ছাগল মারা গিয়েছে, আমরা সেই তথ্য পেয়েছি, সেই নিউজ করেছি। বাট এই বজ্রপাতে 2টা লোক মারা গেছে এরকম ঘটনা শরণখোলা এটাই প্রথম। এবং আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটা জানিয়েছে, এবং আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রিয়গোপাল বিশ্বাসের সাথে যে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছে যে যাদের চিকিৎসা, যারা হসপিটালে ভর্তি রয়েছে তাদের চিকিৎসা চলছে, চিকিৎসায় কোনো ব্যাঘাত ঘটছে না, তাদের পর্যাপ্ত, তারা আশঙ্কামুক্ত এখন। যে 6 জন অসুস্থ রয়েছে এবং 2 জন তো স্পটে ডেড হয়েছে সেটা আপনারা জেনেছেন। তারা আমাদের শরণখোলা উপজেলার না, তারা আমাদের পার্শ্ববর্তী যে উপজেলা মোরলগঞ্জের ওই আশেপাশে বালিপাড়া এলাকার, এবং তারা এখানে ইট বোঝাই দিয়ে এনে এখানে রাখার সময় আসলে বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে তারা এই জায়গাটিতে আশ্রয় নেয়। এই আশ্রয় নেওয়ার ভিতরেই আসলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। হয়তোবা তাদের মৃত্যু এখানে লেখা ছিল বিধায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আমরা যদি আপনাদের দেখাই যে জায়গাটা বিশাল একটা এরিয়া, এবং একটা এখানে বড় বড় জাহাজ যে ট্রলারগুলো এখানে এসে এই যে তাফালবাড়ি বাজারে ইট বালু সিমেন্ট এগুলো এখানে এসে ক্যারিং করা হয়, এবং এই স্থানীয় যে জেলেরা রয়েছে তারা মাছ ধরে এই নিরাপদ জায়গাটিতেই কিন্তু নৌকা ট্রলার এগুলো রাখে, এবং তাদের এই জায়গা থেকেই আবার তারা আবার আমাদের নদী বা সমুদ্রে মাছ ধরতে যায়। জায়গাটি খুবই, যদি বলি যে তাফালবাড়ি বান্দায় এই এরিয়াটি লুইস গেট এখানে, এবং এই জায়গায় আসলে কি বলবো যে এরকমের একটি সেফ জায়গায় এসেও তারা বাঁচতে পারেনি। কারণ হলো যে এই যে জায়গাটি, সে জায়গাটি আপনার ভিজা থাকার কারণে এই যে দুর্ঘটনা ঘটেছে। এবং আমরা যদি একটু উপর থেকে দেখাই, রায়হান একটু উপর থেকে দেখাও, যে এই যে বাঁধ, এই বাঁধের যে পানিটা, সেই পানিটা এসেই এই জায়গাটি ভিজে যায়, এবং এই পোতাটা কিন্তু উঁচু না থাকার কারণে আশেপাশ থেকে পানি এসেই এই ঘটনাটি ঘটেছে। তো আপনারা জানেন যে এই জায়গায় এখানে রিস্ক রয়েছে, এখানে অলরেডি বৃষ্টি পড়ছে, যে সময় বজ্রপাত পড়ে সে সময় যে বৃষ্টির ছিল এখনও কিন্তু সেই ধরনের বৃষ্টি রয়েছে। তো আমরা আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এবং আমরা পরবর্তী আপডেট আপনাদের পরবর্তী লাইভে জানিয়ে দেব। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।